আমাদের মায়েদের একটু বুদ্ধি খাটিয়ে রান্নাবান্না করলেই বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ইজি, তাই না? কি বলেন আপনারা? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মৃতি লাইফস্টাইল। কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? এই যে আপনাদের মাঝে একটু রান্নার আয়োজন নিয়ে চলে আসলাম। এই যে বুটের ডাউল ভুনা করব, তারপর হচ্ছে পেঁপে দিয়ে মুরগি দিয়ে রান্না করব। তারপর এই যে নিয়ে আসলাম বাচ্চাদেরকে, এভাবে একটু সবজিও খাওয়ানো হলো মুরগির সাথে, তাই রান্না শুরু করে দিলাম। তো এই যে বুটের ডাউলটা এখন আগে একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন সব ধরনের মশলা দিয়ে বুটের ডাউলটাকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে রান্না করে নিলাম। এই যে ফাইনাল লুকটা চলে আসলো বুটের ডাউল। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। বুটের ডাউলটা রান্না শেষ করে মুরগির মাংস রান্না করার জন্য এখন মশলাটাকে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখন এই যে মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন মুরগিগুলোকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপর আপনার একটু হালকা ঝোল দিব, ঝোল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যে আমার হাতের একটা সিক্রেট মশলা ছিল, এই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই যে পেঁপেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন আরও একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এই যে দেখেন আমার মুরগির ফাইনাল লুকটা চলে আসলো। আর এই যে এইভাবে মুরগি রান্না করলে কিন্তু বাচ্চারা সুন্দরভাবে খেতে পছন্দ করে। তারপর তাদেরকে খুশি করার জন্য এই যে একটু পোলাও করতেছি। পোলাওর সাথে আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু লবণ, সব কিছু দিয়ে এখন এই যে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু কিশমিশ দিলাম, একটু গাজর কুচি দিলাম। গাজরটা দিলে কি হয়, পোলাওর কালারটা দেখতে অসাধারণ লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তারপর 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু গুঁড়ো দুধ দিলাম বেশি করে। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পোলাওটা খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আর এই যে পানিটা শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে এখন পোলাওটাকে নেড়ে ছেড়ে দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দেওয়ার পরে আমার পোলাওর এই যে ফাইনাল লুকটা চলে আসলো। কেমন হলো আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমার কাছে তো দেখতে খুবই অসাধারণ লাগলো, আর সাথে একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে এই যে ফাইনাল লুকটা চলে আসলো। আর এখন বাচ্চাদেরকে একটু প্লেট সাজিয়ে দিলাম যেন বাচ্চাদের মনটা খুশি থাকে। এই যে মাছ, লেবু, শসা, 1 পিস মুরগি দিয়ে দিলাম, দিয়ে বাচ্চাদেরকে প্লেটটা ডেকোরেশন করে দিলাম। খোদা হাফেজ।